পড়াশোনার পিছনের 50% দিলেও আমি 100% শিওর আপনি 2 মাসের মধ্যে N5 পাস করবেন। এবং তুমি আমার দালালি হয়, এই জায়গায় তো জেএলপিটি ফর্ম নিয়ে কাহিনী হয়, এই জায়গায় তো ভিএফএস এর সিট নিয়ে কাহিনী হয়, এই জায়গায় তো টাকা দিলে আমি ভিসা পাওয়া যায়। দেশের প্রত্যেকটা জায়গায় যে সিস্টেমে যে দুর্নীতি বা দালালি বা কুচক্র ভরপুর, এটা তো আমাদের নতুন না। যেমন জেএলপিটি নিয়েই শুরু করি তাইলে, যে কয়েকদিন যাবো দেখতেছি যে সার্ভার খুলে না, কোন ব্যাংকে টাকা দিব, আমি ফর্ম ফিল আপ করছি N5-এর, ওদিকে দেখাইতাছে N-ইচি, অথবা আমি টাকা পাঠাইছি কিন্তু টাকা কাটে নাই। কত ধরনের কত নাটক নাটক। এখন মূল সমস্যা হলো যে প্রত্যেক বছরই কিন্তু এই যে জেএলপিটি নিয়ে যে একটা নাটক নাটক এগুলো চলতেই আছে। এই বছর তুলনামূলক একটু সিট নাকি বাড়ছে, এই সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই। তবে যা দেখতাছি মানে ফেসবুকে ঢুকলেই ভাই কথা বলার কোনো সুযোগ নাই। এই জায়গায় কয়েকটা কথা আছে যে এই যে জেএলপিটি নিয়ে প্যারা খাইতেছেন, হ্যাঁ জেএলপিটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা দেওয়া উচিত। কিন্তু এই যে পরীক্ষার জন্য এত প্রেশার নিতেছেন, এত প্রেশার নেওয়ার কিছু দরকার নাই। জেএলপিটি পরীক্ষা বাদেও তো আরো পরীক্ষা পরীক্ষা আছে বাংলাদেশে। নাট টেস্ট আছে, যে টেস্ট আছে, নাট টেস্ট এটাও কিন্তু কম পপুলার না। হ্যাঁ জাপানি ভাষার পরীক্ষা হিসেবে জেএলপিটি এটা কিন্তু বিশ্ব স্বীকৃত, কিন্তু নাট টেস্ট এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। এখন এত প্যারা না নিয়ে আপনি নাট টেস্টই দেন। হ্যাঁ যদি পারেন তাহলে যে 2 4 5 বার ট্রাই করছি ভাই হয় নাই, ওকে ঠিক আছে। আমার এক ছাত্র গতকালকে সেহরি খাইতে উঠছে মনে হয় 5টার দিকে, এর পরবর্তীতে রাত 10টা পর্যন্ত ও ঘুরাইতেছে, কিন্তু ও অ্যাপ্লিকেশন করতে পারে নাই। হ্যাঁ এখন সমস্যা এই যে সার্ভারে অমুক সমস্যা তমুক সমস্যা, এর পিছা আবার অনেকে বলতেছে দালাল চক্র। যাই থাকুক না কেন, এই জায়গায় যদি আসলেই কেউ দালালে অথবা ইলিগালি করে থাকে, কার কাছে বিচার দেবো? এটা সৃষ্টিকর্তার কাছেই বিচার হইলো যে আপনি যখন হচ্ছে গরম ডিম অথবা রড গরম করবেন, এটা একটু বেশি গরম করে ভইরা দিয়েন। তো আপনারা জিএলপিটি পরীক্ষার অ্যাপ্লিকেশন নিয়ে এত প্যারা না নিয়ে আপনারা নাট টেস্টটাও দেখতে পারেন, এটা আমার মতে খুব একটা খারাপ অপশন না। হ্যাঁ যেহেতু এই যে এইটা নিয়ে এত নাটক বাটক চলতেছে, আবার কয়দিন পর পরই জিএলপিটি পরীক্ষা নিয়ে সিন্ডিকেট, ওদিকে আবার ভিএফএস, এই জায়গায় আপনি সিট পান না, এই জায়গায় 3,000-এর জায়গায় 15,000 20,000 40,000 দিলে সিট হয়ে যায়। আবার ভিসা মুখে বানায় দেয়, অমুক দালাল দেয় আপনি 15 লাখ টাকা দিলে আপনার এই স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা নিয়ে আসে, আওয়ার পরে 4 লাখ টাকা স্যালারি। ব্যাপারটা কি দেয়, সব কিছু হলো এলোমেলো। এই জায়গায় ভাষার ব্যাপারে সলিউশন কি ভাই? আপনি যদি জেএলপিটি 2 1 ঘন্টা চেষ্টা করে আবেদন করতে না পারেন, বাদ দেন, আপনি নাট টেস্ট দেন। আপনি এই ধরেন আজকে 15 ঘন্টা আপনি শুধু আবেদন করার পিছনে সময় দিচ্ছেন, আমি 100% শিওর আপনি 1 সপ্তাহ 15 ঘন্টা পড়েন না। যে জিনিসটা করলে আপনি পাশ করবেন, পড়াশোনা করলে পাশ করবেন, এই জিনিসটা করার নামে আপনার কোনো নামগন্ধ নাই, কিন্তু আপনি পরীক্ষা নিয়ে বইরে আছেন। আপনারা কইতাছি না বা আপনারা খারাপ বলতেছি, ব্যাপারটা এমন না যে আমাদের সিস্টেম বা দালাল বা দুর্নীতি ভরপুর, এটা আমরা সবাই ভালো করে জানি। তো যেহেতু এইটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না, এটা মাইনা নেন যে এই আপনি আপনার জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ লেভেলটা বেটার করেন। আরেকটা সলিউশন হতে পারে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সেন্টার, হ্যাঁ যারা ভাষা শিখাইতেছে বা যেসব এজেন্সি আছে, ওরা কিন্তু যাদের N5 4 কোনো ধরনের সার্টিফিকেট নাই, ওদের কিন্তু একটা সার্টিফিকেট ওরা দেয়। হ্যাঁ যে আমাদের এই জায়গা থেকে এই ছাত্রটা N5-এর ক্ষেত্রে 180 ঘন্টা, N4-এর ক্ষেত্রে 200 300 400, হ্যাঁ যে এই সময়টায় ও এই জায়গা থেকে জেএলপিটি পাস করছে। এখন ধরেন আপনার জেএলপিটি সার্টিফিকেট নাই, কিন্তু আপনার বন্ধুর N4-এর সার্টিফিকেট আছে। এখন ও যখন স্কুল সিলেক্ট অথবা জবের জন্য আবেদন করতেছে, জবের ক্ষেত্রে এটা একটু প্যারা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি N5 বা 4 না থাকলে হয়তো ওর আবেদন করতেছে না বা ওর আবেদন নিতে আসে না। কিন্তু স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে দেখা গেল ও যে কমিউনিকেশন করলো, আপনি ওর থেকে ভালো কমিউনিকেশন করলেন। হ্যাঁ তো পরবর্তীতে যদি আপনার যে টিচার আপনার এক্সাম নিছে বা ইন্টারভিউ নিছে জিজ্ঞাসা করে, কিরে তোমার সার্টিফিকেট নাই, তুমি তো ভাষায় বেশ ভালো করছো, কাহিনী কি? তখন আপনি এই জিনিসটা বললেন বা এই জিনিসটা আপনি শিখলেন যে বাংলাদেশে তোমার আমার দালালি হয়, এই জায়গায় তো জেএলপিটি ফর্ম নিয়ে কাহিনী হয়, এই জায়গায় তো ভিএফএস এর সিট নিয়ে কাহিনী হয়, এই জায়গায় তো টাকা দিলে আমি ভিসা পাওয়া যায়। তা আপনি এই জিনিসগুলো শিখেন। হ্যাঁ বললেন, এই জায়গায় আপনার মনে দিতে পারে ভাই বহির্বিশ্বে কি আমাদের মানিজ্যত খারাপ করুন? ভাই সত্যি বলতে কি আপনার কাছে খারাপ লাগতে পারে, বাঙালির কি মানিজ্যত আছে আপনার কি মনে হয়? এলপিটি একটা পরীক্ষা নিয়ে কয় টাকা ও লাভ করতে পারে? হ্যাঁ আমার কোনো ধারণা নাই। 1,000 2,000 3,000 5,000। হ্যাঁ এরা আবার দেখা গেল যখন ভিসা প্রসেস করে, স্টুডেন্ট ভিসার ফাইলের অনেক আছে যে জাপানি স্টুডেন্ট ভিসা আসতে গেলে দেখা গেল টিউশন ফি, থাকা খরচ হাবিজাবি মিলে হয়তো বা 10 12 লাখ টাকার মধ্যে কভার হয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ স্কুল ভেদে ভালো স্কুলগুলো, হ্যাঁ যে টিউশন ফি ধরেন 8 লাখ 9 লাখ। কিন্তু এই জায়গায় আবার আমরাও অনেক বোধাই আছি যারা এজেন্সির সাথে বা ভাই ব্রাদার সাথে কমিটমেন্টে যায়। হ্যাঁ আমি তোমার 20 লাখ দিতে আসি, আমি তোমার 15 লাখ দিতে আসি, তুমি আইসা বল। এই যে ফুকে আমাদের দুইটা, যেই সব স্কুলে একবারে ভাষা শেখা থেকে শুরু করে জাপান আসা পর্যন্ত টিউশন ফি, ওর এই জায়গায় 6 মাসের অথবা 1 বছরের হোস্টেল ফি, ওর বিমান ভাড়া, ওর কেনাকাটা সব মিলে হয়তো বা 8 লাখ টাকা। 8 লাখ টাকা বলতে জাপানিজ ধরেন 10 লাখ। হ্যাঁ এর মধ্যে কভার হয়ে যাওয়া সম্ভব 8 লাখ টাকা, জিনিসটা খেয়াল রেখে। তো এই ফুকুয়ামাতে এই কয়েক সেশনের মধ্যে মিনিমাম 30 থেকে 50 জন বাঙালি স্টুডেন্ট আসছে, যারা 8 লাখের জায়গায় 15 লাখ টাকায় চুক্তি করে আসছে। হ্যাঁ তো যে ব্যাপারটা কি, এই দালালরা তো সুযোগ দিতেছেন, আপনারা সুযোগ দিতেছে আমরা। হ্যাঁ
এইসব ভংচং যে ভাই ও খারাপ, ঠিক আছে তুই ওর কাছ থেকে দূরে থাক, তাইলেই তো হয়। তাহলে সলিউশন দুটো হতে পারে যে জেএলপিটি পরীক্ষা নিয়ে এত প্রেশার এত ঝামেলা বাদ দেন, আপনি নাট দেন। অথবা নাটও যদি আপনার কাছে প্যারা লাগে তাহলে তো ভাই আমি সুমিম আছেন, আপনি তাহলে ওই এজেন্সি থেকে 180 ঘন্টা বা 200 300 ওদের কাছ থেকে ওই একটা সার্টিফিকেট নেন। মূলত আপনি ভাষাটা ইমপ্রুভ করেন, দেখবেন যে জাপানে আসার পরে আপনি খুব খুব বেনিফিটেড হইতে আছেন। হ্যাঁ, তো যেই ফোকাসটা আপনি এই যে জেএলপিটি অ্যাপ্লিকেশন করার জন্য দিতে আছেন, আপনি এইটা পড়াশোনার পিছনে 50% দিলেও আমি 100% শিওর আপনি 2 মাসের মধ্যে এম5 পাস করবেন, এবং 3 মাস 3.5 মাসের মধ্যে এম4 আপনি 100% পাস করবেন। কিন্তু এই পরিমাণে এফোর্ট তো আপনি জীবনও দিবেন না। হ্যাঁ, সমস্যা আমাদের মধ্যেও আছে। ধরেন এই যে জেএলপিটি পরীক্ষা নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে এত প্যারা নিতেছি, কিন্তু ভাষা শেখার ব্যাপারে কি ঠন ঠনা ঠন ঠন, আমরা খুঁজতেছি কয় হাজার টাকার কোর্স, এন5 3,000 টাকার কোর্স, কিন্তু দালাল বা এজেন্সির আমরা কিন্তু ঠিকই 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিতে বাধ্য। তো কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে সার্টিফিকেট যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাষাটায় দক্ষ হওয়া। হ্যাঁ, আবার এই ভাষাটা দক্ষ হওয়ার জন্য কি করতে হইব, যেই জায়গা থেকে আপনি বেটার সার্ভিস পাইতেছেন, আপনি 15 লাখ টাকা করে খরচ করে জাপানে আসতে পারবেন, আপনি এন5 এর কোর্স আপনি করবেন 3,000 টাকা দিয়ে, কিন্তু দালালে ঠিকই দিতেছেন 15 লাখ টাকা। দোষ কার? আপনারও দোষ আছে, আমাদেরও দোষ আছে। এরপরে ধরেন এই যে ভিএফএস বা আনুষঙ্গিক যে জায়গায় যে সবগুলো দালালি হয় না কেন, আপনি যদি ওই জায়গায় প্রশ্রয় না দেন যে আমি তোরা সিট দিতেছস না বা আমি সিট পাইতাছি না, তোরে আমি এই যে 3,000 টাকা খরচ হইলে আমি সিট পাইতাছি, যে আমি 15,000 বা 20,000 বা 30,000 50,000 দিয়ে আমি সিট নিবো না। হ্যাঁ, ওরা তাহলে তো এই সুযোগটা পাবে না যে না সিট আমি কিছু রাইখা দিছি পরে বেচার জন্য, আমি তো আর বেচতে পারতাছি না। হ্যাঁ, এখন আমরাও তো অনেকে আছি যে ভাই আমি তো টাকা পয়সা শেষ নাই, জাপান নিয়ে যান। হালা তুমি জাপানে যাওয়ার পরে কি করবা, বাংলাদেশের নামটা তুমি খারাপ করবা। এই সব শালার পুঁতে জাপানে আসার পরে দেখা গেল এই যে পার্ট টাইম জবে শুকাই করার জন্য নতুনদের কাছ থেকে টাকা নিতে আসে, ওদের বাসার ঘাট করে দেওয়ার জন্য ওদের কাছ থেকে টাকা মারতেছে, বা জবের ক্ষেত্রে ওই জায়গায় অকারেন্স করতেছে। আপনি আসলে বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছেন, আপনি বাংলাদেশের নেগেটিভ ভাবে বইরা দিতেছেন। তো আমি চাইবো আপনি ভাষা হোক বা প্রসেসিং হোক, প্রত্যেকটা জায়গা আপনি নিজের জায়গা থেকে আগে নলেজ গেদার করেন। এর পরবর্তীতে আপনি নিজের মতো করে অগ্রসর হন। নিজের বুদ্ধিতে মারা খাইলেও এটা মাইনা নেওয়া যায়, পরের বুদ্ধিতে যদি মারা খান ভাই এই কষ্টটা আপনি কেমনে মাইনা নিবেন। এই তো বহু এলোমেলো কথাবার্তা বইলা ফেলাইছি। আশা করবো যে জেএলপিটি পরীক্ষার আবেদন নিয়ে এত প্যারাটা না নিয়ে আপনি আপনার মতো করে নাট টেস্টটাও দিতে পারেন, বা সেন্টার থেকে আপনি ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট যেটা দেয় এটাও নিতে পারেন। তবে মূলত আপনি ভাষাটায় আপনি দক্ষ হওয়ার চেষ্টা করেন, এবং যদি কোনো জায়গা থেকে সাপোর্ট নেন, ভাষার ক্ষেত্রে হোক বা প্রসেসিং এর ক্ষেত্রে হোক, অবশ্যই বিশ্বস্ত এবং আপনি জানাশোনা এবং যাদের প্রতি আপনার ভরসা আছে, যাই না শুনা ভরসা আছে এমন কোনো জায়গা থেকে আপনি সাপোর্ট নেবেন। এই তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।